Hello friends, welcome back to my channel. Today I am talking about WBCS মেন্স কোশ্চেন পেপার। তো বন্ধুরা এর আগে জানিয়েছিলাম যে আমরা কোশ্চেন পেপার সলভ পেপার আলোচনা করব, যেটা আমরা জানি যে WBCS মেন্স এমসিকিউ স্টার্ট হয়েছিল 2014 সাল থেকে। তো 2014 সাল থেকে 2014, 15, 16, 17, 18, 19 টোটাল 6টা ইয়ারের কমপ্লিট হয়েছে। তো এই 6টা সালের আমরা কোশ্চেন পেপার আলোচনা করব, সলভ পেপার। অবশ্যই এমসিকিউগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6। তো পেপার 3তে আমরা আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব 2014 কোশ্চেন। পেপার 3-র 100টা কোশ্চেন আলোচনা করব হিস্ট্রি থেকে। হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে থাকছে 200টা কোশ্চেন। তো সেখান থেকে আজকে 100টা কোশ্চেন আলোচনা করবো। এইভাবে প্রতিটা পার্ট 1, পার্ট 2 করে এইভাবে আমরা প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করে যাব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা ফলো করবেন। আর ফেসবুক পেজে অবশ্যই লাইক করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে বিভিন্ন পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি। আর অবশ্যই আপনারা যারা নতুন বই কিনতে চাইছেন, তারা অ্যামাজন থেকে যে লিঙ্ক দেওয়া আছে নিচে, লিঙ্কে ক্লিক করে কিনলে আপনি 60% ডিসকাউন্ট পাচ্ছেন। আর যারা নতুন আছেন তারা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল। আর অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই যারা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পিডিএফ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নেননি, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। স্ট্যাটিস্টিক্সের পিডিএফ নিতে ভুলবেন না। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিরও পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া থাকবে। জেনারেল সায়েন্সের পিডিএফ নিচে লিঙ্ক দেওয়া থাকবে। জেনারেল সায়েন্সের পিডিএফটা পাবেন আপনি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, 3টে সাবজেক্টই আপনার থাকছে একসাথে। আর এগুলো অবশ্যই WBCS প্রিলিমস মেন্সের ওপরে পুরো কভার হয়ে যাবে আপনার এই পিডিএফগুলো নিলে। তো চলুন আজকে আমরা আলোচনা করব WBCS মেন্সের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাম প্রিলিমস এর পুরো ইয়ারে সলভ করার জন্য। তো 2000 থেকে 2020 মানে 2000 থেকে 2020 মানে টোটাল হচ্ছে আপনার 21 বছরের সলভ পেপার আমরা আলোচনা করব। সেখানে সলভ পেপার আমরা পরের ভিডিওতে আলোচনা করব, সেটা শুধু WBCS প্রিলিমসের জন্য। অবশ্যই ওখান থেকেও কোনো কিছু কিছু কোশ্চেন 5% কোশ্চেন আপনার পেয়ে যাবেন WBCS মেন্সে। তো চলুন বেশি বকবক না করে আমরা আলোচনা স্টার্ট করি। WBCS মেন্স 2019 থেকে আলোচনা করব না, আমরা একদম নিচে থেকে, অর্থাৎ WBCS মেন্স 2014 থেকে আলোচনা করব। এখানে কিন্তু আপনার ইনক্লুড আছে বেঙ্গলি, ইংলিশ, আপনি আরও অন্যান্য পেপার যেখান থেকে আপনারা কিনেছেন বা যদি বই কিনে থাকেন, এইগুলো কিন্তু আপনি ডিটেলস ইনক্লুড পাবেন না। বাংলা ইংলিশ এখানে পেপার 1, পেপার 2 ইনক্লুড করা আছে। আর তার সাথে আপনার এখানে তো সলভ পেপার আপনি পাচ্ছেন। যে কোশ্চেনগুলো আপনার মনে হবে ভুল হচ্ছে, অবশ্যই আপনি মেল করতে ভুলবেন না, মেল আইডি দেওয়া থাকবে এতে। তো চলুন আমরা 2014 কোশ্চেন থেকে আজকে স্টার্ট করি। তো বন্ধুরা আমরা WBCS মেন্স 2014 কোশ্চেন আলোচনা করবো। এখানে একটা কথা বলে রাখি, 2014 যে কোশ্চেন হয়েছিল, 2014 হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে, অর্থাৎ 50টা 50টা করে 100টা হয়েছিল টোটাল। তো আমরা এখানে 100টা কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা WBCS মেন্স 2014 পেপার 3, যেটা হিস্ট্রি জিওগ্রাফি থাকে, হিস্ট্রি এবং জিওগ্রাফি দুটো সাবজেক্ট একসাথে আছে, তো এখানে আমরা আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা আসছি প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ থাকছে, দ্য হিন্দুস্তান তিব্বত রোড কানেক্টিং সিমলা উইথ গার্টক ইন ওয়েস্টার্ন তিব্বত পাসেস থ্রু। অপশান দেওয়া রয়েছে শিবকিলা পাস, জজিলা পাস, থ্রাংলা পাস, জেলেপালা। তো আমরা এখানে পাচ্ছি শিবকিলা পাস, আনসার হচ্ছে শিবকিলা পাস। কোশ্চেন নাম্বার 2, সিন্ধ সাগর দোয়াব ইজ লোকেটেড বিটুইন দ্য রিভার। সিন্ধ সাগর দোয়াব হচ্ছে কোন নদীর মধ্যে অবস্থান করছে? সিন্ধ সাগর দোয়াব হচ্ছে ঝিলাম চেনাব, অর্থাৎ ইন্দাস ঝিলাম চেনাব নদীর তীরে অবস্থান করছে। এখানে একটা কথা বলে রাখি, দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী যে জায়গা বা স্থান বলা হচ্ছে, এখানটাকে বলা হচ্ছে দোয়াব। যেমন আমরা জানি বিভিন্ন দোয়াব আছে, বিষ্ট দোয়াব, বারি দোয়াব, চেস দোয়াব, এগুলো অর্থাৎ দুটো নদীর মিলনস্থল। সিন্ধ সাগর দোয়াব হচ্ছে 3টে নদীর মিলনস্থল, হচ্ছে ইন্দাস ঝিলাম চেনাব। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যে কোশ্চেন একটু ইলাবোরেট করার প্রয়োজন হবে সেখানে ইলাবোরেট করে দেবো। তো আসুন এবারে দেখে নিই কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, দ্য জাস্কার ইজ ওয়ান অফ দ্য মেন রেঞ্জ অফ। জাস্কার হচ্ছে কোন হিমালয় রেঞ্জের অংশ? জাস্কার, আচ্ছা এখানে অনেকেই বলে থাকেন ম্যাম কোশ্চেনগুলো না বলে শুধু আনসারগুলো বলে দিন। তো চেষ্টা করবো যেগুলো বলার আমি অবশ্যই বলে দেবো। তো আসুন কোশ্চেন নাম্বার 3-তে, জাস্কার ইজ ওয়ান অফ দ্য মেন রেঞ্জ অফ দ্য ট্রান্স হিমালয়ান সিস্টেম। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে যোগ ওয়াটারফল, অর্থাৎ যোগ ফল ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিভার, হুইচ রিভার? আমরা জানি কর্ণাটকে অবস্থিত সারাবতী নদীর যোগ জলপ্রপাত। আনসার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ হচ্ছে দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি কেম ইনটু বিং ডিউরিং। বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি দুটোই হচ্ছে কোন যুগে এটা
দেখা গিয়েছে। এটা হচ্ছে ক্রিটেসিয়াস ও আর্লি টার্সিয়ারি পিরিয়ড। আনসার হচ্ছে এ। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 6, দ্য ভাবর ইজ কম্পোজড অফ। এখানে একটা জিনিস অনেকে গুলিয়ে ফেলেন, একটা হচ্ছে ভাঙর আর একটা হচ্ছে ভাবর। ভাঙর যেটা সেটা হবে ওল্ডার অ্যালুভিয়াম, আর যেটা খাদার সেটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম, যেটা ভাবর সেটা হবে আনডুলেটিং সেডিমেন্ট, অর্থাৎ গ্রাভেল অ্যান্ড আনসর্টেড সেডিমেন্ট বা আনডুলেটিং সেডিমেন্ট। এটা আনসার হবে সি। আশা করি বুঝতে পেরেছেন আনসারটা। আনসার হবে সি। কোশ্চেন নাম্বার 7, এখানেই দেখুন আবার ভাঙর কথাটা এসছে। ভাঙর হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াম, অর্থাৎ যেটা আমরা বলি পুরাতন পলিমাটি। আচ্ছা, ফ্যাট ল্যান্ড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্যাট ল্যান্ড যেটা, বা প্যাট ল্যান্ডও বলা হয়, PAT। এখানে ফ্যাট দিয়েছে, তো প্যাট ল্যান্ড যেটা, প্যাট ল্যান্ড এখানে আনসারে দেখুন অপশানে আছে স্টেপ প্ল্যাটু, হাই লেভেল ল্যাটেরাইট প্ল্যাটু, ফ্ল্যাট ট্যাপ, ফ্ল্যাট টপ হিল অ্যান্ড প্ল্যাটু উইথ আইসোলেটেড হিল। আনসার হবে হাই লেভেল ল্যাটেরাইট প্ল্যাটু। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 9, তরাই সয়েল কি? তরাই সয়েল আর রিচ ইন নাইট্রোজেন। তরাই সয়েল হচ্ছে রিচ ইন নাইট্রোজেন। তরাই সয়েলে কিন্তু অর্গানিক ম্যাটার বেশি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাচিওর ইন নেচার, রিচ ইন ফসফেট। তরাই সয়েল হচ্ছে অর্গানিক ম্যাটার এখানে থাকে। এখানে দিয়েছে ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে হচ্ছে এফিসিয়েন্ট বলেনি, ডেফিসিয়েন্ট বলেছে, অর্থাৎ অর্গানিক ম্যাটার নেই। এটা তাহলে ভুল বলেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি রিচ ইন নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, হুইচ ওশান ডিপ ইজ লোকেটেড ইন ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানে অবস্থান করছে কোন ওশান ডিপ, অর্থাৎ কোন খাত? সেটা হচ্ছে সোন্ডা খাত বা সোন্ডা ট্রেঞ্চ। সোন্ডা ট্রেঞ্চ অবস্থান করছে ইন্ডিয়ান ওশানে। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 11, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর মনসুন। মনসুনের জন্য কোনটা ট্রু নয়? এটা হচ্ছে মনসুন আর নট এফেক্টেড বাই এনসো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, if the wind force is in range of Beaufort 12, it is, অর্থাৎ বিওফোর্ট স্কেল যেটা আছে, স্কেলের বিওফোর্ট স্কেলের 12 পয়েন্টে যখন আসছে, তার মানেটা কি? সেটা হচ্ছে স্টর্মি ওয়েদার বা ট্রপিক্যাল স্টর্ম। আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13, সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড, সাইলেন্ট ভ্যালি লোকেটেড ইন কেরালা। আনসার বি। কোশ্চেন নাম্বার 14, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক লোকেটেড ইন কর্ণাটক। Question number 15, which one is not a component or part of social forestry? সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি, এটা সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে পড়ছে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, which one is not an objective of social forestry? এটাও বলছে যে সোশ্যাল ফরেস্ট্রির অবজেক্টিভ নয়, কোন লাইনটা? এখানে দিয়েছে সিকিউর রেভিনিউ, এটা হবে ইমপ্রুভ অ্যাস্থেটিক ভ্যালু, রিডাকশন অফ এনভায়রনমেন্টাল পলিউশন। আনসার ডি হচ্ছে টু রিডিউস প্রেসার ইন দ্য ট্র্যাডিশনাল ফরেস্ট এরিয়া। সোশ্যাল ফরেস্ট্রির মানেটা কিন্তু সেটা না, এটা বলেছে নট অবজেক্টিভ। অ্যাকচুয়ালি সোশ্যাল ফরেস্ট্রি এটা হচ্ছে প্রেসারটা কম করার জন্য। তো এটাই হবে আনসার। আনসার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ফরেস্ট পলিসি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড। কোন ফরেস্ট পলিসি ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ ভারত স্বাধীনতার পরে ডিক্লেয়ার হয়েছে? সেটা হচ্ছে 1952, ফরেস্ট পলিসি 1952। আনসার সি। কোশ্চেন নাম্বার 18, ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট অ্যামং দ্য ফলোয়িং অকুপাই দ্য লার্জেস্ট এরিয়া। বলা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে কোন জায়গায় ফরেস্ট সব থেকে বেশি আছে এবং কোন ধরনের ফরেস্ট বেশি আছে। দুটো কোশ্চেনই আমরা পাবো। তো কোন ধরনের ফরেস্ট সব থেকে বেশি আছে? সেটা হচ্ছে আমরা জানি সব থেকে বেশি আছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, প্রায় 48%। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 19, দ্য লিটল রান অফ কচ্ছ ইজ দ্য অনলি হোম অফ দ্য। লিটল রান অফ কচ্ছ অর্থাৎ আমরা যেটা ছোট কচ্ছ বলে জানি যে লিটল কচ্ছ, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েল্ডাস। আনসার হচ্ছে ইন্ডিয়ান ওয়েল্ডাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, দ্য সোলা গ্রাসল্যান্ড আর ফাউন্ড। সোলা গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যাচ্ছে? সোলা গ্রাসল্যান্ড হচ্ছে পশ্চিম ঘাট অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়েছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছে 1972, 1972। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ ফার্স্ট ক্লিয়ারলি ডিফাইন্ড বাই। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা প্রথম হচ্ছে
ডিফাইন করা হয়েছে ব্রান্ডল্যান্ড কমিশনের দ্বারা? আনসার এ। Question number 23. Which year is considered as a year of great divide in the demographic history of India? Which year is considered as a year of great divide in the demographic history of India? Great divide কোন সময়কে বলা হয়? এখানে যে ডেমোগ্রাফিক্যাল হিস্ট্রি যেগুলো আছে সেগুলো আপনাদের পড়ার প্রয়োজন আছে, যেটা আপনি পাচ্ছেন ইকোনমিতে পাচ্ছেন আবার জিওগ্রাফিতেও পাচ্ছেন। তো গ্রেট ডিভাইড, গ্রেট ডিপ্রেশন এগুলো কিন্তু মনে রাখতে হবে। গ্রেট ডিভাইড হয়েছিল 1921, গ্রেট ডিপ্রেশন হয়েছিল 1929 থেকে 1934। Next question, question number 24. According to 2011 census, literacy rate in India, India literacy rate কত আছে? সেটা হচ্ছে 74.04%। আর যদি ওয়েস্ট বেঙ্গলে বলতে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 78.08%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25. হাইয়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন ইন ইন্ডিয়া, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি পপুলেশন সব থেকে বেশি কোথায় আছে? এখানে যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলোর মধ্যে দেখতে হবে। অপশানগুলোতে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, ত্রিপুরা, হরিয়ানা। তো এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে দেখুন এসটি সব থেকে বেশি মিজোরামে, এসটির সব থেকে কম হরিয়ানাতে, আর এসসির ক্ষেত্রে হচ্ছে এসসি সব থেকে কম মিজোরাম, এসসি সব থেকে বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর পাঞ্জাব। তো এখানে অপশান দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, আনসার হবে এ। Question number 26. Which one of the following state has the lowest sex ratio in 2011? 2011 এর সেক্স রেশিও সব থেকে কম কোথায়? 1000 জন পুরুষে মহিলা হচ্ছে 877 জন, সেটা হচ্ছে হরিয়ানাতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27. In 2011 the number of 1 million city in India, 1 million city কত আছে? এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে বর্তমানে আছে 53। তো এখানে 35টাকে 53 আমরা করতে পারি, বা এখানে যেটা বেশি দেওয়া রয়েছে যেহেতু এটা 2014 কোশ্চেন থেকে আমরা বলছি সেহেতু এখানে আনসার 42 দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আনসারটা হবে বর্তমানে হলে 53। Question number 28. Which state or union territory of India has recorded the highest rate of population growth in the last census 2011? এখানে বলা হয়েছে কোন ইউনিয়ন টেরিটরি রেকর্ডেড করেছে হাইয়েস্ট রেট অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশন গ্রোথটা বেশি হয়েছে 2011 সেন্সাস অনুযায়ী। সেটা থেকে আমাদের আনসার বেরোচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29. হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ টাইম বিটুইন জিএমটি অ্যান্ড আইএসটি? জিএমটি অর্থাৎ হচ্ছে গ্রিনিচ মেন টাইম, আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটার মধ্যে পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা আহেড, অর্থাৎ 5.5 ঘন্টা এগিয়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30. Which one of the following is an example of non-renewable energy resource? Non-renewable energy কোনটাকে বলা হচ্ছে? যেটাকে পরবর্তীকালে সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ রিনিউয়েবল নয়। সোলার এনার্জি রিনিউয়েবল, মিথেন রিনিউয়েবল, আর হাইড্রো ইলেকট্রিক রিনিউয়েবল। কোল কিন্তু একসময় শেষ হয়ে যেতে পারে, নন রিনিউয়েবল এনার্জি। আনসার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31. দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার, ফার্স্ট রেলওয়ে লাইন কবে স্থাপিত হয়েছিল? 1853 সালে, আমরা জানি মুম্বাই থেকে থানে। কোশ্চেন নাম্বার 32. হুইচ ওয়ান ইজ নট অ্যান ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন ইন লার্জ ফার্ম? গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লবে হচ্ছে ইম্প্যাক্ট পড়েনি, কোনটা? এক হচ্ছে র্যাপিড ইনক্রিজ ইন দ্য এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, এটা তো ঠিক আছে। ফার্স্ট অ্যাডাপশন অফ এগ্রিকালচার ইনোভেশন অ্যান্ড হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিড, এটাও ঠিক আছে। লিটিল অর নো চেঞ্জ ইন কনজামশন, বেটার স্ট্যান্ডার্ড লাইফ, এখানে বলেছে ইম্প্যাক্ট পড়েনি, সেটা হচ্ছে আনসার হচ্ছে সি, লিটিল অর নো চেঞ্জ ইন কনজামশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33. ফুড সিকিউরিটি ইনভলভ, আনসার যেগুলো দেওয়া রয়েছে অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি অফ ফুড, রিলায়েবল অ্যান্ড নিউট্রিশনালি অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ফুড, সি হচ্ছে টাইমলি সাপ্লাই অফ ফুড। আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ 33-এর আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 34. হুইটসলি, এখানে বলা হয়েছে যে হুইটসলি এগ্রিকালচার সিস্টেম আর বেসড অন, আনসার হবে এম্পেরিক্যাল টেকনিক। কোশ্চেন নাম্বার 35. ফর হুইচ স্পিস ইজ কাশ্মীর ফেমাস, অর্থাৎ স্পিসেস যেটাকে আমরা বলি মশলা, তো মশলাকে আমরা স্পাইস বলি বা স্পাইসি বলে থাকি। তো হুইচ স্পিস এখানে বলা হচ্ছে ইজ কাশ্মীর ফেমাস, সেটা হচ্ছে স্যাফরন, স্যাফরন কাল্টিভেশন, যেটা ঝিলাম উপত্যকায় দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 36. To establish the growth of small enterprise so that they graduate to medium enterprise, a comprehensive to
Act called the Micro, Small and Medium Enterprise Development Act come into force in the year? এখানে আনসার হচ্ছে 2006। পরের কোশ্চেন নাম্বার 37। নেপানগর ইন মধ্যপ্রদেশ ইজ ফেমাস ফর, আমরা জানি নেপানগর নিউজ প্রিন্ট কারখানা অবস্থান করছে। এখানে একটা কোশ্চেন বলে দিই, 2017-তে হয়েছিল। নেপানগর কী জন্য বিখ্যাত সেটা আসেনি, এসেছিল নিউজ প্রিন্ট কারখানা। নেপানগরটা কোন স্টেটে অবস্থান করছে সেটা এসেছিল। তো এইভাবে উল্টেও কোশ্চেন দিতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 38। হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং স্পেশাল ইকোনমিক জোন ইজ ইনকারেক্ট? স্পেশাল ইকোনমিক জোন এখানে ইনকারেক্ট কোনটা সেটা জানতে চেয়েছে। আনসার এ হচ্ছে দে আর ডিউটি ফ্রি এনক্লেভ অফ ডেভেলপমেন্ট, এটা ঠিক আছে। দে ডিমড অ্যাজ ফরেন টেরিটরি ফর পারপাস অফ ট্রেড ডিউটি অ্যান্ড ট্যারিফ, এটাও ঠিক আছে। দে আর নট এক্সামটেড ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ লেবার ল, এটা ভুল। লেবার ল অ্যাপ্লাইড আছে। স্পেশাল ইকোনমিক জোন যেটা আমরা সেস বলে থাকি। এরিয়া ইজ নট ফরেন এক্সচেঞ্জ আর্নার, এটা ভুল। তো আনসার হচ্ছে আমাদের সি। নেক্সট কোশ্চেন নাম্বার 39। ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে কান্দালা বন্দর, আমরা জানি গুজরাটের কান্দালা বন্দর। কোশ্চেন নাম্বার 40। হুইচ ওয়ান ইজ নট আ গ্রিন হাউস গ্যাস? এখানে একটা কথা বলে রাখি, কান্দালা বন্দর 2003 থেকে 2004-এ এটা কাজটা স্টার্ট হয়েছিল। এটাও পরীক্ষা এসে থাকে যে কবে থেকে এটা কাম ইন্টু ফোর্স যেটাকে বলে। কোশ্চেন নাম্বার 40। হুইচ ওয়ান ইজ নট আ গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? অপশন দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, হাইড্রোক্সাইড। আনসার হচ্ছে SH অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড, SHF। When did India become the member of WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হিসেবে জয়েন করেছিল ইন্ডিয়া? সেটা হচ্ছে 1995, যেটা হচ্ছে 1995। কোশ্চেন নাম্বার 42। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর ওয়ার ডেজিগনেটেড ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য রামসার কনভেনশন ইন দ্য ইয়ার? কোন বছরে ওয়েটল্যান্ড কনভেনশনে যোগ দিয়েছিল ইন্ডিয়া? ইন্ডিয়া না, সরি, এটা কলকাতা। তাহলে কলকাতা রামসার সাইটে যুক্ত হয়েছে কলকাতা ওয়েটল্যান্ড, সেটা হচ্ছে 2002-তে। নেক্সট কোশ্চেন নাম্বার 43। ল্যাটেরাইটিক সয়েল ইজ নট ডেফিসিয়েন্ট ইন, এখানে এই টাইপের কোশ্চেন থাকলে একটু প্রথমে বুঝে নিতে হবে। এখানে বলেছে নট ডেফিসিয়েন্ট মানে রিচ ইন, কোনটাতে ডেফিসিয়েন্ট নয়, অর্থাৎ এফিসিয়েন্ট কোনটা? ল্যাটেরাইট সয়েল এখানে দিয়েছে লাইম, আয়রন, অর্গানিক ম্যাটার, ফসফেট। এখানে আগে দেখে নেব নট ডেফিসিয়েন্ট অর্থাৎ রিচ কোনটা সব থেকে বেশি থাকে? ল্যাটেরাইট সয়েল রিচ ইন আয়রন, অর্থাৎ আনসার হবে বি। কোশ্চেন নাম্বার 44। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেটা সেটা হচ্ছে সান্দাকফু। নেক্সট কোশ্চেন নাম্বার 45। Which of the following district of West Bengal has the lowest literacy rate in 2011? 2011-এর সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে লোয়েস্ট লিটারেসি রেট অর্থাৎ শিক্ষিতার সব থেকে কম কোথায়? আনসার হবে উত্তর দিনাজপুর, আনসার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 46। দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল ফরেস্টে অ্যাপ্রক্সিমেট এখানে এখন যদি বর্তমানে হয় তাহলে ফরেস্টের পরিমাণ একটু বেড়েছে, তো সেক্ষেত্রে আগের আনসার অনুযায়ী আনসার হবে 13.5%। নেক্সট কোশ্চেন নাম্বার 47। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? এখানে দিয়েছে PMGSY প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওয়াজ ইনিশিয়েটেড ইন 2000। ইট ইজ আ পার্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এটাও ঠিক আছে। ইট ইজ ব্যাকড বাই এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এটা ভুল। ইট এমস টু কানেক্ট অল হ্যাবিটেশন ইন রুরাল এরিয়া, এটাও ঠিক, আনসার হবে সি। নেক্সট কোশ্চেন নাম্বার 48। In land use and crop intensity model of Von Thunen zone of crop farming follow and pasturage nearer to the city then? এখানে ভন থুনেন মডেল আমরা জানি যারা WBCS মেন্সের জন্য অপশনাল পেপার জিওগ্রাফি নিচ্ছেন তারা তো পড়েছেন ভন থুনেন মডেল, বা যারা জিওগ্রাফি নিয়ে পড়েছেন তারাও জানেন ভন থুনেন মডেল। ভন থুনেন মডেল হচ্ছে 3 ফিল্ড সিস্টেম, অর্থাৎ 3টে ভাগে ভাগ করা হয়েছে ভন থুনেন মডেলকে, সেটা হবে 3 ফিল্ড সিস্টেম। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 49। নর্থ সাউথ স্ট্রেচ হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইজ ফ্রম বাঁশবাড়িয়া টু বজবজ, আনসার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 50। ইন হুইচ পার্ট অফ দ্য গঙ্গা ল্যান্ড বিল্ডিং ওয়াজ প্র্যাকটিক্যালি সিজড? প্র্যাকটিক্যালি সিজড হচ্ছে নদিয়া, অর্থাৎ মজে গেছে। কোশ্চেন নাম্বার 51। অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেস হ্যাজ দ্য লার্জেস্ট বেল্ট অফ পেন্টেড রক শেল্টার অফ প্রি হিস্ট্রিক পিরিয়ড বি ফাউন্ড? সেটা হচ্ছে ভীমবেটকা।
এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে আমি 50টা কোশ্চেন আলোচনা করলাম। ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আপনারা একঘেয়ে হয়ে যাবে, দেখতে ইচ্ছা করবে না। যার জন্য 50টা করে কোশ্চেন আলোচনা করছি। যেহেতু 2014 কোশ্চেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 50টা 100টা করে কোশ্চেন প্রত্যেকটা পার্টে। হিস্ট্রি, জিওগ্রাফি মিলিয়ে 100টা, যার জন্য 50টা করে আলোচনা করছি। এই ভিডিওতে পার্ট 1 এ আমরা আলোচনা করলাম 50টা কোশ্চেন 2014 WBCS মেন্স পেপার 3 থেকে। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যারা এই পিডিএফটা নিতে চাইছেন, এই WBCS মেন্সের 6 সালের কোশ্চেন সলভ পেপার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিয়ে নিতে পারবেন। আর প্রিলিমস 21 বছরের সলভ পেপার আপনি পেয়ে যাচ্ছেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে বাকি 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আর ডেইলি ভিডিও পেতে অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাকে ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না এবং আনএকাডেমিতে অবশ্যই ফলো করবেন। আর যারা WBCS মেন্স প্রিলিম নিয়ে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফগুলো নিয়ে নেবেন। পিডিএফগুলো নিলে আপনার প্রিলিমস মেন্স দুটোই কভার হয়ে যাবে। আরেকটা কথা এখানে বলে রাখি, যারা মিসলেনিয়াস দিতে চাইছেন, মিসলেনিয়াসের লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব। আপনারা যদি চান, যারা দিতে চাইছেন, নিচে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা মিসলেনিয়াস মেন্সের জন্য সলভ পেপার চাইছেন। তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই পিডিএফটা নিতে ভুলবেন না, নিচে লিঙ্ক দেওয়া থাকবে।